আপনার কি বিশ্বাস হচ্ছে 2026 সালটা আসতে আর মাত্র 5 মাস বাকি আছে? কত দ্রুত এই সময় পার হয়ে যাচ্ছে। দেখুন, আমি আপনাদেরকে নিরাশ করছি না, আমি আপনাদেরকে কেবল এটাই বলতে এসেছি যে এবার তো আপনি শুরু করুন। আর যদি আপনি অলরেডি অ্যাকশন নিয়ে নিয়েছেন তাহলে বলবো আপনি আপনার কাজকে নিয়ে সিরিয়াস হয়ে যান। আমরা মনে করি আমাদের কাছে অনেক বেশি সময় আছে, আমরা করে নেব, কিন্তু কোথায় সময় আছে? কবে হবে আপনার লক্ষ্য পূর্ণ? কবে আপনার স্বপ্ন সত্যি হবে? আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা সেভ করতে হবে। আপনি আপনার পরিবারের কাছে যে সমস্ত প্রমিসগুলো করেছেন সেগুলোকে পূর্ণ করতে হবে। আপনার নিজেরও কিছু স্বপ্ন আছে, নিজের কিছু ইচ্ছে আছে, আপনার একটি স্বপ্নের জীবন আছে, সেটাকে পূর্ণ করতে হবে। এই সব কিছু কবে হবে? আপনি যদি আপনার চারপাশে দেখেন তাহলে দেখতে পাবেন আপনার থেকে অনেক কম কোয়ালিফাইড মানুষ আপনার থেকে ভালো জীবনে বেঁচে আছে। এর কারণ হলো ওই মানুষটি অ্যাকশন নিয়েছে, ওই মানুষটি তার লাইফ নিয়ে সিরিয়াস ছিল, অ্যাকাউন্টেবল ছিল। তাই আপনাকেও সিরিয়াস হতে হবে। আমি জানি এখন এত বেশি গরম যে আপনার কাজ করতে ইচ্ছে করে না, তাহলে আপনি সকালে দ্রুত উঠে পড়ুন। আর সকাল 5টা থেকে 10টার মধ্যে আপনার কাছে সময় থাকবে, আপনি ভালোভাবে আপনার কাজ করতে পারবেন। আর সন্ধে 7টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি আপনার অতিরিক্ত কাজগুলো করতে পারেন। দেখুন, এভাবেই আপনি আপনার সময়গুলোকে নষ্ট করতে পারেন না। আপনাকে অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে যে কবে, কোথায় আর কিভাবে আপনি আপনার টাইম এবং এনার্জিকে লাগাবেন এবং সেটাকে সেভ করবেন। এমনটা করবেন না যে যখন আপনার ইচ্ছে করছে না তখন আপনি আপনার মোবাইলে গেম খেলা শুরু করে দেবেন, ফেসবুকে স্ক্রল করা শুরু করে দেবেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে যাবেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করা শুরু করে দেবেন। আপনার যখন ইচ্ছে করবে না, ওই খারাপ মনের সঙ্গেও আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি ভুলে যাবেন না আপনি নিজেকে কি কি প্রমিস করেছেন, যে আপনি কি রকমের জীবন পেতে চান। আমার খবিবের একটি কথা অনেক ভালো লাগে যে হু কেয়ার্স, কারো কিছু যায় আসে না। আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি অসুস্থ হয়ে আছেন, আপনার পার্সোনাল প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেম আছে, এই সব কিছুতে কারো কিছু যায় আসে না। যদি আপনি আপনার জীবনে সফল হতে চান, যদি আপনি চ্যাম্পিয়ন হতে চান, তাহলে আপনাকে প্রতিদিন পরিশ্রম করতে হবে। কোনো রকমের অজুহাত দেওয়া চলবে না। ট্রেন, ইট, স্লিপ অ্যান্ড রিপিট। খবিব বলেন, আমি আমার সম্পূর্ণ জীবন কেবলমাত্র এটাই করেছি। অনেক সুন্দর একটি কোট আছে, সাকসেস ডাজ নট কেয়ার ইউ আর ট্রাইড অর নট। সফলতার এতে কিছু যায় আসে না আপনি ক্লান্ত হয়ে আছেন, অসুস্থ হয়ে আছেন, অনেক বেশি গরম পড়েছে, নাকি আপনার ভালো লাগছে না। এই সব কিছুতে সফলতার কিছু যায় আসে না। সফলতা কেবলমাত্র পরিশ্রম দেখে, সফলতা কেবলমাত্র পরিশ্রম চায়। আর এই কারণে যদি অনেক বেশি গরম করছে, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনি অনেক দুঃখের মধ্যে আছেন, তারপরেও আপনি কেবল পরিশ্রম করুন। আপনি সেই কাজটা করুন যে কাজটা সম্পর্কে আপনি জানেন যে এই কাজটা আপনাকে এখনই করতে হবে। আর আপনি তখন যেমনই ফিল করেন না কেন, আপনি নিজের জন্য একটি ক্লিয়ার গোল সেট করুন, অ্যাকশন নিন, পরিশ্রমের অভ্যেস তৈরি করুন, ওই স্কিলটা শিখুন যেটা আপনার জন্য প্রয়োজন। আপনার জীবনে সেই সব কিছুকে চেঞ্জ করুন যেগুলো সম্পর্কে আপনি জানেন যে এগুলো পরিবর্তন করা প্রয়োজন। আপনি আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসুন, কারণ আপনার ওই পুরনো অভ্যেস, ওই পুরনো চিন্তা আপনাকে নতুন রেজাল্ট নিয়ে এসে দিতে পারবে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওই একটি কথা আমাকে সবসময় অনেক মোটিভেট করে, দেয়ার ইজ নো সিক্রেট, অনলি হার্ডওয়ার্ক, ডেডিকেশন অ্যান্ড কনসিস্টেন্সি। এখানে কোনো সিক্রেট নেই, কেবলমাত্র পরিশ্রম, ডেডিকেশন ও কনসিস্টেন্সির প্রয়োজন। আপনি পরিশ্রম করুন, সেই কাজটা করুন যার সম্পর্কে আপনি জানেন যে এই কাজটা আপনার এখনই করা দরকার। এটাকেই বলা হয় ডেডিকেশন। আর তখন আপনি অসুস্থ থাকেন, ক্লান্ত থাকেন, অথবা আপনি দুঃখে থাকেন, এতে কিছু যায় আসে না। আপনাকে কেবল পরিশ্রম করতে হবে। যে সমস্ত পেন, প্রবলেম, ডাউট, ডিস্ট্রাকশন যেগুলো আপনাকে প্রতিদিন বিরক্ত করে, এগুলো একই প্রশ্ন আপনাকে বারবার জিজ্ঞেস করে যে আপনি আপনার লক্ষ্যের সম্পর্কে কতটা সিরিয়াস, আপনি আপনার স্বপ্নকে অর্জন করার জন্য কতটা স্ট্রাগল করতে পারবেন, কতটা পেন সহ্য করতে পারবেন। পেন, ফেলিওরের সঙ্গে লড়াই করে প্রতিদিন কোনো না কোনোভাবে নিজের লিমিটকে পুশ করা, আর এটাই একটি অ্যাভারেজ এবং চ্যাম্পিয়নকে আলাদা করে। কিছু মানুষ আমাকে বলে যে দাদা, কাজ করতে ইচ্ছে করছে না, অনেক ডিস্ট্রাকশন চলে আসে, অলসতা আসে, তাহলে কিভাবে কাজ করব? তাহলে দেখুন, এই বিষয়ের উপরে আমি এর আগে অনেক ভিডিওতে কথা বলেছি, কিন্তু তারপরেও একটি উপায় এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি, যেটা আমি আগেও অনেকবার বলেছি, সেটা হলো ভিশন বোর্ড। আপনাকে আপনার রুমের মধ্যে একটি ভিশন বোর্ড লাগাতে হবে, তাহলেই আপনি পরিশ্রম করতে পারবেন, ডিসিপ্লিন থাকতে পারবেন। যখন ফিউচারে আপনি অনেক বড় একটি রেওয়ার্ড অথবা মজা পাবেন, যা এখনকার ডিস্ট্রাকশন যেমন গেমিং, মোবাইল এবং রিলসের থেকেও বেশি মজাদার হবে, আর সেটা হলো আপনার লক্ষ্যের সঙ্গে যুক্ত আপনার সমস্ত ডিজায়ার, যা আপনাকে পরিশ্রম করতে বাধ্য করবে।
কারোর জন্য ওই ডিজায়ারটা গাড়ি হতে পারে, কারোর জন্য টাকা হতে পারে, কেউ নিজের জন্য বাড়ি তৈরি করতে চায়, কেউ নিজের স্টুডিও তৈরি করতে চায়, কেউ নিজের ক্যামেরা কিনতে চায়, নিজের ফিউচার ওয়াইফের সঙ্গে ট্রাভেল করতে চায়। প্রত্যেকের নিজের নিজের ডিজায়ার থাকে। এমন একটি ডিজায়ার যেটা আপনাকে সব থেকে বেশি এক্সাইটেড করে, যা আপনাকে কাজ করতে বাধ্য করে, সেটাকে আপনি লিখে ফেলুন ভীষণ বোর্ডের উপরে। সেই সব কিছু লিখুন যা আপনাকে ইন্সপায়ার করে। যেমন, যদি আমি আজ পরিশ্রম করি তাহলে 1 বছর পরে আমার নিজের পার্সোনাল কেবিন হবে, আমার নিজের একটি টিম থাকবে, যখন আমার নিজের গাড়িতে আমার বাবা মা বসবে তখন ওই ফিলিংসটা কত সুন্দর হবে। ওই মানুষটা আমাকে বলেছিল যে আমার দ্বারা হবে না, ওকে আমি দেখিয়ে দেব যে আমি কি করতে পারি। এই সব কিছু আপনি আপনার লক্ষ্যের সঙ্গে যুক্ত করুন আর আপনার ভিশন বোর্ডের মধ্যে লিখে ফেলুন। আপনার ভিশন বোর্ডটাকে আপনার বেডরুমের মধ্যে লাগান আর প্রতিদিন এগুলোকে পড়ুন। আজ আপনি তখনই স্টাডি করতে পারবেন, তখনই পরিশ্রম করতে পারবেন যখন ফিউচারের জন্য আপনি এমন কোনো রেওয়ার্ডের কথা চিন্তা করে রেখেছেন, আপনি এটা ভেবে রেখেছেন যে আমি অ্যাভারেজ হতে চাই না, আমি আপার ক্লাস হতে চাই, তাহলে তখন পরিশ্রম অটোমেটিক হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আপনি আপনার গোল, আপনার ডিজায়ার, আপনার ইচ্ছাকে না লিখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মন সেগুলোকে প্রায়োরিটি দেবে না। আপনার মন সবসময় আপনাকে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যাবে। যদি আপনি এটা না লেখেন কেন আপনাকে হেলদি ফুড খেতে হবে, কেন আপনাকে ওয়ার্কআউট করতে হবে, তাহলে বেশি সময় পর্যন্ত আপনি এগুলো করতে পারবেন না। এর কারণ হলো আপনার ওই কাজগুলো করার পিছনের যে উদ্দেশ্য সেটা আপনি ভুলে যাবেন। আপনি হেলদি খাবার খাওয়া শুরু করেছিলেন, এক্সারসাইজ করা শুরু করেছিলেন, এর কারণ হলো আপনি শুনেছিলেন আনহেলদি খাবার খাওয়ার কারণে কেউ সিরিয়াস অসুস্থ হয়ে গেছে, আর এই কারণে আপনি হেলদি খাবার খাওয়া শুরু করেছিলেন। কিন্তু যখন আপনি এই ইনসিডেন্টটাকে ভুলে যাবেন, আপনার হেলদি খাবার খাওয়া এবং এক্সারসাইজ করার যে মোটিভেশন সেটা কম হয়ে যাবে। আপনারা ওই কোটটা তো শুনেছেন যে যদি কখনো কোনো কিছু ছেড়ে দিতে ইচ্ছে করে তাহলে মনে করে নেবেন যে আপনি সেটা শুরু কেন করেছিলেন, কারণ এটা আমাদের ব্রেন ভুলে যায়। আর যখন আপনি লিখে রাখেন তখন সেটা আপনি আর ভুলবেন না। আপনি খুব সহজে নিজেকে কনভিন্স করতে পারবেন। যেদিন আপনি লেখা শুরু করে দেবেন যে আপনি কি চান, কেন চান, কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, সেই দিন থেকে আপনার সমস্ত কমিটমেন্ট পূর্ণ হওয়া শুরু হয়ে যাবে। আর এই কারণে আপনি এই প্রত্যেকটা জিনিস লিখুন যা আপনাকে এক্সাইট করে, মোটিভেট করে। এমন কথা লিখুন যেগুলো আপনাকে ভয় দেখায় এবং ইন্সপায়ার করে। আপনি লিখুন যে সময় পার হয়ে যাচ্ছে, আর এখন যদি সিরিয়াস না হই তাহলে আমার গোল, আমার ডিজায়ার কখনোই পূর্ণ হবে না। বড় বড় ডিজায়ার তো দূরের কথা, একটি ছোট গোলও পূর্ণ হবে না। আপনি সকালে দ্রুত কেন উঠতে চান সেটা লিখুন। আপনি ক্ষমতার বাইরে পরিশ্রম কেন করতে চান সেটা লিখুন। আপনি লিখুন মানুষ আপনাকে কি কি বলেছে। আপনি লিখুন আপনি কেন শুরু করছেন। আপনি লিখুন আপনি আপনার আইডেন্টিটি কি রকমের তৈরি করতে চান, আপনি কি হতে চান, কার মতো হতে চান। আর প্রতিদিন 10 মিনিট ভিজুয়ালাইজ করুন যে আপনার ওই সমস্ত স্বপ্নগুলো পূর্ণ হয়ে গেছে। আপনি আইএএস অফিসার হয়ে গেছেন, আপনি বিজনেসম্যান হয়ে গেছেন। আপনি কল্পনা করুন স্বপ্ন পূর্ণ হবার পরে আপনার জীবন কিভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে দেখবেন এই 10 মিনিটের ভিতরেই আপনার চেহারাতে স্মাইল চলে আসবে আর আপনার পরিশ্রম করতে ইচ্ছে করবে। আপনি সকালে দ্রুত ঘুম থেকে উঠবেন, এটা কেউ দেখবে না। আপনি ফাংশন পার্টি মিস করবেন, এটা কেউ দেখবে না। কেউ এটা দেখবে না আপনি কতবার ফেল হয়ে গেছেন, এটা কেউ দেখবে না আপনি কত বেশি পরিশ্রম করেন। কিন্তু যখন আপনি সফল হয়ে যাবেন তখন প্রতিটা মানুষ আপনাকে নোটিশ করবে, আপনার স্টোরি জানতে চাইবে। কেউ অনেক সুন্দর কথা বলেছে। যদি আপনাকে জীবনে বড় কিছু করতে হয়, ওয়ার্ল্ড ক্লাস হতে হয়, তাহলে এটা হলো একটি তপস্যা। আর তপস্যার মধ্যে অজুহাতের কোনো জায়গা নেই। হয় আপনি মজা করুন অথবা তপস্যা করুন। বলা হয় একটি মূর্খ মানুষ প্ল্যানের সঙ্গে অ্যাকশন নিয়ে একটি ডিস্ট্র্যাক্টেড জিনিয়াসকে পিছনে ফেলে দিতে পারে। আমি এমন অনেক বুদ্ধিমান মানুষকে দেখেছি যাদের কাছে প্রচুর নলেজ আছে, কিন্তু তারা তাদের জীবনে কখনো অ্যাকশন নেয়নি। অন্যদিকে সফল সেই মানুষগুলোই হবে যারা অ্যাকশন নেবে। আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের ফিউচারের উপরে, না কোনো মানুষের উপরে। রেজাল্ট কী রকমের হবে সেটাও আমরা জানি না, কিন্তু আমাদের প্রিপারেশন কী রকমের হবে সেটা আমরা নিজেই ডিসাইড করি। যখন আপনার কাছে কোনো কিছু থাকবে না করার মতো, তখন আপনি কাউকে ফোন করবেন না, আপনি আপনার মোবাইলের গেম ওপেন করবেন না, বরং তখন আপনি আপনার মধ্যেকার ছোট ছোট জিনিসগুলোকে ইমপ্রুভ করুন। আপনার মাইন্ডসেটের উপরে কাজ করুন, বই পড়ুন যা সবসময় আপনার সঙ্গে থাকবে, যা লং টাইমে আপনার কাজে আসবে। 2026 সালটা আসতে আর মাত্র 5 মাস বাকি আছে, তাই এবার তো শুরু করুন। আজকের পরে আপনি আপনার সময়কে নষ্ট করবেন না। যদি কোনো মানুষ আপনাকে বিরক্ত করে অথবা যদি আপনার কোনো মানুষকে পছন্দ না হয়, তাহলে ওই মানুষের থেকে দূরে চলে যান। আপনি নিজেকে যে কমিটমেন্ট করেছেন, আপনি নিজেকে যে কথাগুলো বলেছেন সেটাকে পূর্ণ করুন। যদি আপনি বলেছেন আমি এটা করব, তাহলে সেটা আপনি করে দেখান, কোনো অজুহাত দেবেন না। যখন আপনি কোনো একটি কথা বলবেন কিন্তু সেটাকে পূর্ণ করবেন না, তখন আপনি নিজেকে বলছেন যে আপনি আপনার শব্দের কোনো ভ্যালু দেন না, আপনি আপনার রেসপেক্ট করেন না।
দুটো জিনিস আপনি খুঁজে বার করুন। আপনি আপনার জীবনে কি চান, আর দ্বিতীয়ত সেটা অর্জন করার জন্য আপনাকে কি কি করতে হবে। এই দুটো জিনিস খুঁজে বার করার পরে আপনি নিজের জন্য একটি ক্লিয়ার গোল সেট করুন, যেটা মেজারেবল হবে, অ্যাচিভেবল হবে এবং রিয়েলিস্টিক হবে। এরপরে আপনি একটি ডেডলাইন সেট করুন যে এই সময়ের মধ্যে আমি আমার গোল পূর্ণ করবই। আর এরপরে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করুন ওই গোলটা পূর্ণ করার। প্রতিদিন তার জন্য পরিশ্রম করুন। আপনি ওই কাজগুলো করুন যার সম্পর্কে আপনি জানেন যে এই কাজগুলো করা প্রয়োজন, আর এগুলোকে প্রতিদিন করুন। আর আপনাকে ডেডলাইন অবশ্যই সেট করতে হবে যে 2026 সালের জুন জুলাই পর্যন্ত আমি আমার এই লক্ষ্যটা অবশ্যই পূর্ণ করব। এর ফলে একটি আর্জেন্সি ক্রিয়েট হবে যে আমাকে এই সময়ের মধ্যে আমার এই লক্ষ্যটা পূর্ণ করতেই হবে। আর আপনি আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে গিয়ে হার্ডওয়ার্ক করা শুরু করবেন। আপনি আপনার লিমিটকে পুশ করবেন। দেখুন, আপনি আপনার জীবনটা এক রাতে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু দিনের পর দিন আপনার যে পরিশ্রম সেটাই আপনার জীবনকে পরিবর্তন করবে। আপনার প্রতিদিনের করা পরিশ্রম, প্রতিদিনের ছোট ছোট পরিবর্তন, সকালে দ্রুত ঘুম থেকে ওঠা, প্রতিদিন সকালে হাঁটা, ক্র্যাফটের ওপরে কাজ করা, ডেইলি নিজের প্রোগ্রেসকে ট্র্যাক করা, নিজেকে ডিসিপ্লিন রাখা, এই ছোট ছোট চেঞ্জগুলোই একদিন আপনাকে এত কিছু অ্যাচিভ করে দেবে যা আপনি আপনার জীবনে হয়তো কল্পনাও করেননি। তাই উঠুন আর পরিশ্রম করা শুরু করুন। পরে নয়, কাল নয়, পরশু নয়, আজ এখন থেকে অ্যাকশন নেওয়া শুরু করুন। মনে রাখবেন, অ্যাকশন অলওয়েজ বেটার দেন রিগ্রেট। অল দ্য বেস্ট।